শুনুন, আজ ওর কেসের ডেট, ওকে কোর্টে নিয়ে যেতে হবে। আপনি এক কাজ করুন, আপনি অফিসে যান, গিয়ে দেখুন সব রেডি আছে কিনা। ঠিক আছে স্যার। अरे ठीक से दबा, ठीक तरह से दबा। নিজের একটু যত্ন নাও, পরিস্থিতি যেমনই হোক তোমাকে তো এখন ভালো থাকতেই হবে। তোমার কোনো অসুবিধা হলে বা কোনো কিছু প্রয়োজন হলে তুমি আমায় বলতেই পারো। তুমি তুমি না বলতে পারলে এখানকার কোনো স্টাফকে বললেই হবে। এই কথাগুলো আজ আমাকে আর বলে কোনো লাভ নেই অংশু। সুবিধে অসুবিধে, প্রয়োজন অপ্রয়োজন, এগুলো আমার জীবনে আর কোনো মানেই রাখে না। সবকিছু কেমন আমি জানি না। এই জীবনে আমাকে আর কত অপমান, কত আঘাত সহ্য করতে হবে। আমি যে ঝিলিককে চিনি সে কোনো আঘাতেই ভেঙে পড়ে না, সব বাধাকে দূরে সরিয়ে এগিয়ে চলার ক্ষমতা রাখে। সে ঝিলিক হারতে পারে না, আজও সে হারবে না। আমি এখনো বিশ্বাস করি তুমি জয়ী হবেই ঝিলিক, তুমি জিতবেই। बहुत याराना लगता है। अंगना में ठीक तरह से दबाना। कैसे आओ गोरी हम तोरे घर में। ফুল স্টেপ ফেললে একটা, ফুল ফুল ফুল। কিছু প্রমাণ করতে পারবে না কোর্টে, কিছু। সেটা কোর্টেই বোঝা যাবে। এই চুপ করো তো তুমি, একদম চুপ করো। বেঈমান মেয়ে কোথাকার, আমাদের আশ্রয় থেকে আমাদের খেয়ে পড়ে বড় হয়ে আমাদের বিরুদ্ধে আঙুল তুলছো না? এত সাহস তোমার! তুমি জানো এর পরিণতিটা কি? আমি কিন্তু এর শোধ তুলে ছাড়বো। আগে দেনা পাওনা সামলে নিন, শোধের কথা না হয় পরেই ভাববে। আমি আগেই বলেছি মায়ের খুনিকে আমি শাস্তি দিতে এর শেষ আমি দেখেই যাব। শেষটা যে কি ভয়ানক তা কিন্তু তুমি ভাবতে পারছো না পরি। তুমি হাঁপিয়ে গিয়ে যেখানে শেষ করবে, আমি সেখান থেকে শুরু করব পরি। রিক যা বলে তা করে দেখায়, বুঝেছ? আমিও দেখব
কত দূর তোমার দৌড়? কত দূর? একটু পরে তো কোর্টেই দেখা হচ্ছে। আমার কত দূর দৌড় তখনই না হয় দেখে নেবেন। আর একটা কথা, আজ কোর্টেই বুঝিয়ে দেব জেলটা কত কাছে আর বাড়ি কতটা দূরে। ওরে কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে, ওকে সামনে। কেন, কি করেছো? দুপাতা আইনের বই পড়ে নিজেকে কি মনে করছে? ওর বলছে দিক না। অর্ডার, অর্ডার। নাকি শুনানি শুরু হচ্ছে, চুপ কর। প্রতিমা মুখার্জি হত্যা মামলার আজ দ্বিতীয় শুনানি। আমি বাদীপক্ষের উকিলকে বলবো শুনানির কাজ শুরু করতে। থ্যাংক ইউ মিলট। মিলট, এখনো পর্যন্ত মহামান্য আদালতের কাছে পেশ করা সমস্ত সাক্ষী ও সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে আমি বলতে পারি যে এই অভিযুক্ত ঝিলিক রায় হলো সম্পূর্ণভাবে দোষী। তাই আমি মহামান্য আদালতকে অনুরোধ করব যে অযথা কোর্টের সময় নষ্ট না করে এই মামলার রায় ঘোষণা করা হোক। পরিচয় তখন তো বড় বড় কথা বললাম, সব কি ফাঁকা আওয়াজ? এলো না তো এখনো? ডিফেন্স লয়ার মিস্টার ব্যানার্জি, অভিযুক্তের তরফে আপনার কিছু বলার আছে? Yes, my lord. আমি প্রথমেই বলবো যে বেশ কিছু সাক্ষ্য প্রমাণ অভিযুক্ত ঝিলিক রায়ের বিরুদ্ধে গেলেও তাতে কিন্তু তার দোষ বা অপরাধ প্রমাণিত হয়ে যায় না। আমি